আসসালামু আলাইকুম। নূরস কিচেনে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা ইটালিয়ান ডিশের রেসিপি নিয়ে এসেছি। আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে। প্রথমে 200 গ্রাম মতো সলিড মুরগির মাংসের একটা পিস নিয়ে নিলাম। সেটা মাঝখান থেকে পাতলা করে লম্বালম্বিভাবে কেটে নিয়ে রেখে দিলাম। তারপর একটা ডিম, তাতে একটু নুন গোলমরিচ দিয়ে ভালো করে ওটা ফেটিয়ে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে 1 কাপ ময়দা, নুন, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গার্লিক পাউডার 1 চামচ দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে সেটাকে সাইড করে রেখে দিলাম। এইবার আরেকটি পাত্র নিয়ে তাতে পারমিজান চিজ ভালোভাবে গ্রেট করে নিলাম। তার সঙ্গে ব্রেড ক্রাম্বস আর ড্রাই পার্সলে 1/2 চামচ আর 1/2 চামচ পেপরিকা পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার মুরগির মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে মুরগির মাংসের পিসটা ভালোভাবে ময়দাতে 2 সাইড মাখিয়ে নেব। এরপর ডিমের যে মিশ্রণটা করে রেখেছিলাম তাতে ভালো করে এবার ডোবাতে হবে। ওকে ডিমের মিশ্রণ থেকে তুলে ওকে আরেকবার মুরগির মাংসটাকে ময়দার কোটিং করব, দিয়ে আবার একবার ডিমের মিশ্রণে ডোবাবো। তারপর যেটা ব্রেড ক্রাম্বস এবং চিজের যে মিশ্রণটা করে রেখেছিলাম তাতে খুব ভালোভাবে ওটাকে হাত দিয়ে একটু প্রেসার দিয়ে দিয়ে ওটা ভালোভাবে ম্যারিনেট করব। দেখতে হবে কোনো সাইড যেন বাদ না যায়। দিয়ে সেটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এইবার স্প্যাগেটিটা বানাবো। তার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো তৈরি করে নিচ্ছি। স্প্যাগেটিটা সিদ্ধ করার জন্য গ্যাসে পানি বসিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। যখন পানিটা ফুটে যাবে তখন স্প্যাগেটিটা দিয়ে দিলাম। এইবার মোটামুটি 8-10 মিনিট মতো সিদ্ধ করলেই ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। যখন সিদ্ধ হয়ে যাবে এটা আমরা গরম পানি থেকে তুলে নেব। পানিটা ঝরিয়ে নিয়ে আমরা ঠান্ডা পানি দিয়ে দেব। এরপরে কিন্তু সামান্য একটু অলিভ অয়েল মাখিয়ে দেব, তাতে এগুলো জড়িয়ে যাবে না, একদম ঝরঝরে থাকবে।
আশা করি এই ইটালিয়ান ডিশটা আপনাদের পছন্দ হয়েছে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।